চেষ্টা কাজের উনি জাতিসংঘের বা সরকারি একটা কাজে গিয়েছেন প্রতিনিধি দল সহ। এখন টেলিভিশনে খুললেই মিডিয়াগুলো বা পত্রিকার পাতায় প্রথম হেডলাইন হচ্ছে প্রধান উপদেষ্টাকে নিয়ে। আচ্ছা, দ্বিতীয় হেডলাইন হচ্ছে পূজার সেই আকর্ষণীয় কার্যক্রম নিয়ে। সামনেই পূজা চলে এসছে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা খুব ব্যস্ত। তাদের পোশাক-আশাক কেনাকাটা, বাজারঘাট করা এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। এগুলিও বেশ আড়ম্বরের সাথে মিডিয়াগুলো প্রচার করছে। কিন্তু যেই সংবাদটি অতি গুরুত্বপূর্ণ, সবার জন্য প্রয়োজন, সেটা যেকোনো ধর্মের হোক, যেকোনো বয়সের হোক, সবার জন্য যেটা জানা দরকার, সেই সংবাদটি কিন্তু তেমনভাবে প্রচার হচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু ধীরে ধীরে এমন মহামারী আকার ধারণ করছে, এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা কি জানেন যে গত প্রায় 20 থেকে 22 দিন বা 23 দিনে আমাদের দেশে এখন পর্যন্ত 60 জনের মৃত্যু হয়েছে এই ডেঙ্গু রোগে বা ডেঙ্গু আক্রান্ত হয়ে। এটি কিন্তু একেবারে মানে ফেলে দেওয়ার মতো নয়, এটি অ্যালার্মিং আমাদের জন্য। আমরা কিন্তু সচেতন হচ্ছি না এবং মিডিয়া যে মাধ্যমগুলো, টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, বেতার বলেন, এরা কিন্তু এখনো তেমনভাবে প্রচার করছে না যে আপনাকে কতটুকু সচেতন হতে হবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি এবং বলতেই থাকবো। এই ভিডিওতে যারা দেশে বা বিদেশে যেখানেই দেখছেন, যদি একজনেরও উপকার হয় তাহলেই মনে করব যে আমার এই কথা বলাটা সার্থক হয়েছে। এই 60 জনের মধ্যে প্রায় 3 ভাগের 1 ভাগই হচ্ছে 20 থেকে 30 বয়সের ব্যক্তি। এটি আরো অ্যালার্মিং, অর্থাৎ একেবারে তরুণ বয়সে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন এবং 0 থেকে 10 এবং 40 থেকে 50 বছর বয়সের ব্যক্তিরা বা যারা 50-60 বছর, যারা প্রায় বয়স্ক হয়ে গেছে, তাদের পরিমাণও কম নয়, প্রায় 16-17 জন 60 জনের মধ্যে, অর্থাৎ সেটাও 3 ভাগের 1 ভাগ।